আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমাদের দৈনন্দিন জীবনে লেনদেনের ক্ষেত্রে আমরা অনেক সময় চেক ব্যবহার করে থাকি। অর্থাৎ কোনো পাওনাদার যদি কারো কাছে কোনো পাওনা পেয়ে থাকে, কোনো অর্থ পেয়ে থাকে, সেই অর্থ পরিশোধের জন্য অনেক সময় চেক দিয়ে থাকে। কিন্তু যিনি টাকাটা পান তিনি মাঝে মাঝে সে চেক নিয়ে বিপাকে পড়েন, প্রতারণার শিকার হন। অর্থাৎ যিনি চেক দিয়েছেন তিনি যেই পরিমাণ টাকা দেওয়ার কথা, যেই পরিমাণ টাকা চেকে উল্লেখ রয়েছে সেই পরিমাণ টাকা তার অ্যাকাউন্টসে না রেখে তাকে মিথ্যা একটা চেক দিয়ে থাকেন। এমন সমস্যার সম্মুখীন প্রায়শই আমরা হয়ে থাকি। তো সেই ক্ষেত্রে যিনি ভুক্তভোগী অর্থাৎ যাকে চেকটি দেওয়া হয়েছে তিনি কি এই প্রতারণার শিকার হয়ে আইনি আশ্রয় লাভ করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই পারবেন। তবে শর্ত হচ্ছে তিনি যদি এরকম চেক ডিজনারের শিকার হন তাহলে তাকে কয়েকটি শর্ত সাপেক্ষে আইনের সম্মুখীন হতে হবে, আইনের আশ্রয় নিতে হবে। প্রথম শর্ত হচ্ছে তিনি যদি এরকম চেক ডিজনারের শিকার হন তাহলে তাকে অবশ্যই 3 মাস অর্থাৎ 90 দিনের মধ্যে আইনের আশ্রয় নিতে হবে। এবং দ্বিতীয় শর্তটি হচ্ছে তিনি চেকটি নিয়ে আদালতে গিয়ে তখনই মামলা করতে পারবেন যখন তিনি এমন কোনো চুক্তিতে আবদ্ধ থাকবেন যে ব্যক্তি চেক দিয়েছে তার সাথে, যে চুক্তির বলে তিনি দেখাতে পারবেন যে তার কাছে আমি এই পরিমাণ টাকাটা পাই, তিনি আমাকে টাকা দেওয়ার কথা বলে আমাকে মিথ্যা চেক দিয়েছে। অর্থাৎ কোনো কন্ট্রাক্ট ছাড়া তিনি শুধু চেক নিয়ে গিয়ে কিন্তু মামলা করতে পারবেন না। আগে মামলার পূর্বে তাকে কন্ট্রাক্ট পেপার দেখাইতে হবে যে তার সাথে আমার লেনদেন হয়েছে, এই হচ্ছে সেই লেনদেনের প্রমাণ, এই হচ্ছে সেই লেনদেনের ডকুমেন্টস। কিন্তু সে আমাকে টাকা দেওয়ার কথা বলে আমার সাথে প্রতারণা করেছে, আমার সাথে মিথ্যার আশ্রয় নিয়েছে। তখন কিন্তু তিনি আইনের যে যথাযথ উপকার সে উপকার লাভ করতে পারবেন। আশা করি বিষয়টি জেনে সকলেই উপকৃত হবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।